Welcome YouTube channel Context PM. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমরা অলরেডি একটি ভিডিও আপলোড করেছিলাম আগে। তো যারা দেখোনি, তোমরা এখনই প্লেলিস্ট আছে, সেখানে তোমরা সিলেবাস, সাজেশন, নোটস সব কিছু পেয়ে যাবে। তোমরা দেখে নাও প্লেলিস্ট। ওকে, চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা অল সিলেক্ট করে রাখবে, সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে বুঝেছো পলিটিক্যাল সায়েন্স অনার্সের CC7 যে পেপারটি তোমাদের রয়েছে, ঠিক আছে। তো ডিসপ্লেসমেন্ট অন ইন্টারন্যাশনাল রিলেশন, তো সেই পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান অনার্সের CC7 পেপারে তোমাদের থার্ড সেমিস্টারের চূড়ান্ত সাজেশন আমরা আগে দিয়েছি। সেখান থেকে মাত্র কয়েকটা হাতে গোনা প্রশ্ন তোমাদেরকে আজকে মুখে বলে দেবো। তোমরা অবশ্যই একটি প্রশ্নগুলো তৈরি করে নিয়েছো। তো অনেকে নোটস নিয়েছো আমাদের থেকে। তো যারা নতুন দেখছো তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও, সবার এক ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। চলো, এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে করে রাখতে হবে, ঠিক আছে। তো এটি আমাদের ফাইনালের শেষ এবং চূড়ান্ত সাজেশন ভিডিও থার্ড সেমিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। ওকে, তো চলো প্রশ্নগুলো তোমরা একটু খাতা পেনে লিখে নাও, ঠিক আছে। তো আমি মুখে বলে দিচ্ছি। প্রথমত 10 নম্বরে বলবো, তারপরে আমরা 15 নম্বরের প্রশ্নগুলো একটু বলবো। মডেল 1 এবং মডেল 2 দুটো থেকেই তোমাদেরকে মিক্সড করে আমরা আজকে শেষ মুহূর্তে হাতে গোনা কয়েকটি প্রশ্ন তোমাকে অবশ্যই করে রাখতে হবে। চলো 10 নম্বরের প্রথম প্রশ্ন, আশা করি তোমরা খাতা পেন নিয়েছো। দেখো, ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে, এবং তোমরা যদি এর বিষয়ের ওপরে টিপস ছিল, সাজেশন, নোটস সব কিছু রয়েছে, ঠিক আছে, তোমরা অবশ্যই প্লেলিস্ট দেখো। 10 নম্বরের প্রথম প্রশ্ন যেটি তোমরা করে রাখবে, সেটা কিন্তু তোমাদের প্রথম হলো মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্ব। ওকে, 10 নম্বরের প্রশ্ন মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বটা তোমরা অবশ্যই করে রাখবে। এরপরে প্রশ্ন করে রাখবে আন্তর্জাতিক রাজনীতিতে পরিবেশের রাজনীতির ভূমিকা। আন্তর্জাতিক রাজনীতিতে পরিবেশের রাজনীতি ভূমিকা। ওকে, এটি তোমরা 10 নম্বরের জন্য করে রাখবে। আর তোমরা 10 নম্বরের জন্য করবে মডেল 1 এবং মডেল 2 থেকে। আমি বলছি মডেল, ঠিক আছে, দুটো থেকেই তোমাদেরকে 10 নম্বর। নেক্সট কোশ্চেন 10 নম্বরের জন্য করে রাখবে বৈদেশিক নীতি বা বিদেশ নীতি নির্ধারক রূপে সামরিক বাহিনীর ভূমিকা। ওকে, 10 নম্বরের জন্য তৈরি করে রাখবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো ভারতের সঙ্গে চীনের সম্পর্কে টিকা। ভারতের সঙ্গে চীনের সম্পর্ক টিকা, ঠিক আছে। এই চারটি তোমরা অবশ্যই 10 নম্বরের জন্য করে রাখবে, ঠিক আছে। আরেকটি এক্সট্রা তোমরা করে রাখবে 10 নম্বরের জন্য, সেটি হলো বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে কূটনীতির গুরুত্ব। ওকে, এই 5টি প্রশ্ন 10 নম্বরের অবশ্যই তোমাকে করতে হবে। আশা করি তোমরা করেছো, এবং তোমরা ইতিমধ্যেই আমাদের থেকে কোচিংয়ের পক্ষ থেকে নোটসগুলো নিয়েছো তোমরা। তো যারা এখনও পর্যন্ত এই প্রশ্নগুলো প্রস্তুত করোনি, অবশ্যই কিন্তু করে রেখো, ঠিক আছে। চলো নেক্সট 15 নম্বরের যে প্রশ্নগুলো, সেই 15 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু লিখে নাও। দেখো, প্রথম যে প্রশ্ন, বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব। বিশ্ব ব্যবস্থাপনা তত্ত্বটি আলোচনা করো। ওকে, এটি কিন্তু 15 নম্বরের জন্য তৈরি করে রাখবে। আরেক প্রশ্ন 15 নম্বরের জন্য তৈরি করবে, সেটা হলো আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা। আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা। ওকে, এই প্রশ্নটি কিন্তু তোমরা অবশ্যই 15 জন্য তৈরি করবে। 15 জন্যে দুটো বললাম। ওকে, আরেকটি প্রশ্ন 15 জন্য তোমরা তৈরি করে রাখবে, সেটি হলো 90-এর দশকের পরবর্তী সময়ের ভারতের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য। ওকে, এটি করে রাখবে। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন করে রাখতে পারো 1962 থেকে 1991 সময়কালে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য। অথবা দিয়ে ওটা করে রাখবে, ঠিক আছে।
আর লাস্ট যে প্রশ্নটি তোমরা 15 নম্বরের জন্য করবে সেটি অবশ্যই দেখে শুনে নাও। ভারত মার্কিন সম্পর্কের মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। এই হাতে গোনা কয়েকটি 10 নম্বর ও 15 নম্বর প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু তৈরি করে নাও। পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রশ্ন। দেখো, এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি এখনও তৈরি করে না থাকো তাহলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে পারো। তাই অবশ্যই এগুলো তৈরি হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাও। এবং তোমরা কোন কলেজ থেকে পড়াশুনো করছো কলেজের নামটি আমাদেরকে কমেন্ট বক্সে তুলে ধরতে পারো। আর তোমরা যদি নোটসগুলো পেতে চাও অবশ্যই কমেন্ট করো। এছাড়াও অন স্ক্রিনে দেখছো ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ওকে, তো যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো সময় খুবই কম থাকার জন্যে এবং বিজি থাকার কারণে আমরা এর আগে একটি টাইপ করা তোমাদের সামনে বিস্তারিত নোটস দিয়েছি, কিন্তু এই ভিডিওটি শেষ মুহূর্তের চূড়ান্ত কয়েকটি প্রশ্ন বেছে দেবো বলেছিলাম। এই প্রশ্নগুলো মুখে বলে দিলাম, একটু তৈরি করে নিও। তো চলো, আজ এ পর্যন্তই। সমস্ত ছাত্রছাত্রীকে আবারও একবার, তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো এবং লেখার অভ্যাস করো। অল দ্য বেস্ট।